সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে তো রবিবার, সেই জন্য আজকে সব কাজে দেরি হয়ে গেল, জানো তো। এদিকে মেয়েকে জলখাবার দিয়ে দিয়েছি সকালে উঠে, তো আমি চান টান করে ঠাকুর ঘরে পুজোটাও সেরে নিলাম, আর মেয়ের জলখাবারটাও মেয়েকে দিয়ে দিলাম। তারপরে আমি জলখাবার নিয়ে বসেছি, ওইদিকে পিয়াও কাজ করে দিয়ে চলে গেল। এখন রান্না বান্নার দিকে এখনও যাওয়া হয়নি, মানে রান্না যে কি করব সেগুলো এখনও পর্যন্ত কিছু মানে জোগাড়ও করিনি, আর এদিকে রান্নাও শুরু করিনি। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমি রান্নার জোগাড় করব আর রান্নাও শুরু করব। বেলা অনেকটাই হয়ে গেছে, তো আর দেরি না করে খেয়ে নিই ঝটপট। এই দেখো, জলখাবারের জন্য শুধু আলু পেঁয়াজ ভেজেছি, কারণ কালকে তো আলুটা কেটে রেখেছিলাম, সেই জন্য আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, অল্প একটু মুড়ি নিয়েছি, আর এখানে একটা রুটি ছিল, রুটিটাকে একটু ভেজে নিয়েছি। এই হচ্ছে আজকে জলখাবার। শুভ বিকেল। এখন একদম বিকেলবেলা চলে এসেছি তোমাদের সামনে। সকালে এসেছিলাম জলখাবার খাওয়ার আগে, তারপরে আর আসা হয়নি, কারণ রান্না বান্না সেরকম কিছু ছিল না। হ্যাঁ, কালকে খালি মাংস ছিল, সেটা ছিল, আর সেরকম কিছু করিনি, আর ডিম সিদ্ধ এইসবই করেছিলাম। তো এদিকে আজকে দেখো একটা জিনিস বানাচ্ছি। হ্যাঁ, আমাদের তো এবছর মানে সংক্রান্তির সময় পিঠা হয়নি, কারণ হাজব্যান্ডের অসুস্থতা ছিল, সেই জন্য পিঠে মিঠে কিচ্ছু হয়নি। তো সেই জন্য হাজব্যান্ড বললো যে চালগুড়ি টালগুড়ি এনে রাখা ছিল বানাবো করে, কিন্তু ওই রকম পরিস্থিতি হলো, সেই জন্য পিঠে হয়নি। তো আজকে সেই জন্য পিঠে হচ্ছে। কালকে খোয়া নিয়ে এসছে, নিয়ে বললো যে তাহলে চলো আজকে বানিয়ে নিই পিঠেটা। খাওয়া তো হয়নি, তো যে কোনো টাইমে ইচ্ছে হলেই খাওয়া যায়। তো আজকে দেখো এখানে কিছু দুধ পুলি বানাতে নিয়েছি, এই যে, আর এই ডেচকিটার মধ্যে দুধ গরম করা হয়ে গেছে, আর এই কড়াইয়ের মধ্যে এখন হচ্ছে, আর হাজব্যান্ড এখন বানাচ্ছে। হ্যাঁ, পুট্টুর ভরে ওগুলো রেডি করছে। তো চলো এখন এগুলো বানিয়ে নিই। আর ওইদিকে সেই খেজুরের ঝোল গুড় আছে, ওটা দিয়েই করবো আজকে। এই দেখো, দেখেছ, এই যে দুধ পুলি। অসময়ে যে শীতের সময়ে মানুষে পিঠে করে, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, তখন তো হয়নি এখন, সেই জন্য মেয়েরও খাওয়া হয়নি, আমাদের তো কাউরই খাওয়া হয়নি। হ্যাঁ, সেই জন্য বললো যে চলো এখন বানিয়ে নিই। এই যে চলছে এখন বানানো এক এক করে। এই দেখো এখানে খোয়া পুর আছে, আর এইদিকে কিছুটা বানানো হয়ে গেছে, ওইটা নামিয়ে তারপরে এইগুলো দেবো। হ্যাঁ, কারণ অনেকটাই করতে হবে, মাসিদের বাড়িতে দিতে হবে, মাসি শ্বশুর বাড়িতে, আর দিদিদের বাড়িতেও দিতে হবে, সেই জন্য অনেকটাই বানাবো। দেখো বন্ধুরা, পিঠে বানানো হয়ে গেছে, এদিকে সন্ধে জ্বালাও আমার হয়ে গেছে। সন্ধে জেলে তারপরে এদিকে চাও বানিয়ে নিয়েছি। তো চা বানিয়েছি, এখন চা ছাকলাম, আর এদিকে পিঠেগুলো সব বাটি বাটিতে তুলে নিয়েছি, হ্যাঁ, দেওয়ারগুলো। তারপরে আমি ফ্রিজে রেখে দিলাম এক বাটি, আরও এই দেখো কড়াইয়ের মধ্যে আছে, আর এই যে বড় গামলাটার মধ্যে আছে। তো চলো এখন চাটা তো খেয়ে নিই, তারপরে হ্যাঁ আটাও মাখতে হবে। এ দেখো তিনটে বাটিতে তুলে নেওয়া হয়েছে, একটা দিদির বাড়িতে, একটা মাসি শাশুড়ি বাড়িতে, আর একটা ওই তো ননদের বাড়িতে। আর এই যে এখানেও আছে, দেখেছো। এটা একটু ঠান্ডা হলে ওই বড় গামলার মধ্যে ঢেলে দেবো, ছড়ানো ওইটাতে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ওইটাতে ঢেলে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখলাম, জানলার কাছে রেখে দিচ্ছি, তো তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো চা বানানো হয়ে গেছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আটা মাখা হবে। দেখো বন্ধুরা, সে বিকেল দিকে তো পিঠে বানাতে লেগেছিলাম, তারপরে তো সন্ধে জ্বালার পর পিঠে একদম বানানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর চা বানিয়ে খেলাম। তোমাদের বললাম আটা মাখবো, রুটি করব, তো দেখলাম আর আটা মাখার আর নেই, ইচ্ছে করলো না। মেয়েও বললো রুটি খাবে না, আমিও রুটি খাবো না বললাম, নিয়ে হাজব্যান্ডও বললো তাহলে রুটি আজকে করতে হবে না, চলো মুড়ি খেয়ে নিই। তো পিঠে বানানো হয়েছে, পিঠে তো তখন খাওয়াই হয়নি, তো এখন নিয়ে বসেছি মুড়ি পিঠে এসব নিয়ে। তো চলো আজ রাতের খাওয়া, আর মেয়ে খাবে না, মেয়ে ওই সন্ধ্যের দিকে পিঠে খেয়েছে, আর তারপরেও খাবে না। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিয়ে তারপর খাওয়াটা শুরু করি। এ দেখো এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি, এখানে আছে এই যে দুধ পুলিটা, আর এখানে পায়েস,
এই হচ্ছে আজকে রাতের খাবার। তো চলো এখন খেয়ে নিই। ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো আজকে আবার চলে এলাম তোমাদের সামনে। এদিকে রান্না বান্না চলছে, জলখাবার তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আর আজকে মেয়ে স্কুল গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো রান্না মোটামুটি এইদিকে সব হয়ে গেছিলো, তো মাছটা বাকি ছিল। আর কালকে ইঁচড় কেটেছিলাম, জানো তো, ইঁচড়টা সিদ্ধ করে রেখেছিলাম। তো আজকে ইঁচড়ের কোপ্তা কারি করব। তো সেই জন্য এখন সেই ইঁচড়ের কোপ্তাগুলো বানাতে নিয়েছি বল বল করে। আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, সবই হয়ে গেছে রান্না। তো চলো এখন চটজলদি এগুলো বানিয়ে নিই, কারণ এত গরম এত গরম, কালকে থেকে অতিরিক্ত গরম পড়েছে। দেখেছো কি অবস্থায়, দেখো ঘাম পড়ছে একদম। রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায়, এমনিতেই ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগছে না, নিচে বসে আছে ফ্যানের নিচে, তাও গায়ে লাগছে না। তো দুটো গ্যাসের দুটোই জ্বলছে, নিয়ে রান্নাঘরটা যেন অতিরিক্ত গরম হয়ে গেছে। চলো আর দেরি না করে ফটাফট রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা, এই যে ইঁচড়ের কোপ্তাগুলো ভাজা চলছে এখানে। এই যে এটাই লাস্ট ভাজা হবে, তাহলে এবার গ্রেভিটা বানিয়ে নিলে হয়ে যাবে। আর এখানে মাছটা হচ্ছে, তো এই যে, তো চলো এগুলো ভেজে নিই, তারপরে গ্রেভিটা বানিয়ে নিই। চলো বন্ধুরা, রান্নাগুলো দেখে নাও তোমরা, ঝটপট দেখিয়ে দিই। তারপরে বাকি কাজগুলো সারতে হবে। তো চলো দেখে নাও একবার। এই দেখো, এখানে গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এখানে আলু সিদ্ধ, এখানে আম দিয়ে টক ডাল করা হয়েছে, আর এটাতে মাসি শাশুড়ি বাড়ি থেকে ওই মোচার ঘন্ট পাঠিয়েছে, আর এটা মাছ রান্না করেছি। আর এই দেখো ইঁচড়ের কোপ্তাকারি রেডি। আর যে গ্রেভিটা আছে ওটা টেনে যাবে। আর এটা বেশিরভাগই রাতের জন্যই করা হয়েছে, দিনে অল্প স্বল্প খেলে খাওয়া হবে, আর বাকিটা রাতের জন্য, আর মাসিদের বাড়িতেও দিতে হবে। তো চলো এবার সব গোছাগাছি করে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, ঘরটারগুলো পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো, এই যে গ্যাসের সব পুরো স্ল্যাবটা পরিষ্কার করে, আর এখানে রাতের তরকারি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ গরম আছে যেহেতু তরকারিগুলো, সেই জন্য। এই যে মাসি শাশুড়ির বাড়িতে দেবো, দিদির বাড়িতে দেবো, সেই জন্য সব এগুলো সব ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ এখন তো ফ্রিজে ভরা যাবে না, গরম আছে। তো সেই জন্য দেখলাম বাইরেই থাক, তারপর ঠান্ডা হলে তখন করবো, ফ্রিজে রাখবো। আর তারপর তো দিয়ে আসবে সন্ধেবেলায়। তো চলো আর বেশি কথা বলছি না, এবার গায়ে জল দিতে হবে। গায়ে জল না দিয়ে আর থাকতে পারছি না, অতিরিক্ত গরম। এই দুদিন ধরে যেন গরমটা অতিরিক্ত পড়ে গেছে, সে ভ্যাপসানি গরম। বেশ বৃষ্টি হলো, বৃষ্টির পরের দিনটাও ভালো ছিল, কালকে থেকে অতিরিক্ত গরম আরম্ভ হয়ে গেছে। আর এইদিকে দেখো ঘাম হচ্ছে কেমন, জানি না তোমাদের ওইদিকে কেমন কীরকম ওয়েদার। আমাদের এইদিকে তো ওয়েদারটা এত গরম সে বলার না। তো সেই জন্য সব কাজকর্ম সেরে এবার গায়ে জল দিয়ে একটু রেস্ট নেবো ফ্যানের হাওয়ার নিচে বসে, তারপর আবার সন্ধ্যের টাইমে সন্ধ্যে জ্বালবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। এটা পরে সন্ধ্যে থেকে শুরু করব। তো টাটা, বাই বাই।